একদিকে আনন্দ হলেও আরেকদিকে আমরা হতাশাজনক বিষয়ে ভুগতেছি। কারণ রাষ্ট্রপতি হিসেবে ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশপন্থী একজন আমরা রাষ্ট্রপতি চাই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফেসিবাদী আমলে ফেসিবাদ সরকারের নিয়োগকৃত একজন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসাবে সে অত্যন্ত লোভী ছিল, দলীয় ছিল। অতীতে যে ফ্যাসিস্ট যে সরকার ছিল ওদের নিয়োগকৃত যে শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু আমরা যেহেতু গণতান্ত্রিক দল, উদার মনের দল, বিএনপি কখনো চায় না সাংবিধানিক শূন্যতা করে সংবিধানকে কটাক্ষ করে কোনো কিছু সিদ্ধান্ত নিতে। সেই উপলক্ষে বিএনপি এ ধরনের প্রত্যাশা করে নাই এবং করবো না ভবিষ্যতে। শাহাবুদ্দিন চুপ্পু নিজ থেকে পদত্যাগ করেছেন তার শারীরিক অসুস্থতা জানিয়ে, আমরা এটাকে সাধুবাদ জানাই। আর আমরা চাইবো যে বর্তমানে যিনি রাষ্ট্র হিসেবে অধিষ্ঠিত হবেন তার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহিতা বা বাংলাদেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত যাতে কোনো অভিযোগ না থাকে। এই বিষয়টা আসলে খুবই একদিকে আনন্দ হলেও আরেকদিকে আমরা হতাশাজনক বিষয়ে ভুগতেছি। কারণে যে সরকার গঠন করার পরবর্তীতে 6 মাসের মাথায় কেন পদত্যাগ করলেন? যদি পদত্যাগ করতো তাহলে ওনাকে আরও করা দরকার ছিল। এই মুহূর্তে পদত্যাগ করা মানে তাহলে বর্তমান যে সরকার পরিচালনা করতেছেন তাদের নির্দিষ্ট কোনো একটা এখানে সুযোগ সুবিধা, নির্দিষ্ট কোনো অপকৌশল রয়েছে বলে আমি মন্তব্য করি। কারণে আগামীতে তারা নির্বাচন করবে, যাতে করে তারা তাদের মতো করে রাষ্ট্রপতি নির্বাচিত করে তাদের মতো করে তারা যেন নির্বাচনে সরকার গঠন করতে পারে। এ নিয়ে দেশের জনগণ অনেক সংশয় রয়েছে। এই রাষ্ট্রপতিকে বাংলাদেশ থেকে কোনোভাবে যেন উনি অন্য কোনো রাষ্ট্রে তার পলায়ন করার কোনো সুযোগ না থাকে, এমনকি তার পাসপোর্ট যেন জব্দ করা হয়, তাকে যেন দেশের ভিতরেই জব্দ করে রাখা, দেশের ভিতরে তাকে সীমাবদ্ধতা তৈরি করে দেওয়া হয়। আমরা চাই এই রাষ্ট্রপতি চুপ্পু এতদিন যাবৎ যে দেশের ভিতরে থেকে ষড়যন্ত্র করেছে সেগুলো যাচাই করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং নতুন রাষ্ট্রপতি হিসেবে ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশপন্থী একজন আমরা রাষ্ট্রপতি চাই। রাষ্ট্রপতি পদত্যাগের দাবি যখন এনসিপি তুলেছিল তখন বিএনপি সাংবিধানিক শূন্যতার অজুহাত দেখিয়ে রাষ্ট্রপতিকে পদ থেকে সরায়নি, কিন্তু এখন যখন বিএনপি দেশের মধ্যে ষড়যন্ত্র দেখতে পেলো এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখতে পেলো তখন তারা রাষ্ট্রপতি সরাতে বাধ্য হলো। আমরা মনে করি এটা অনেক আগেই করা উচিত ছিল। আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত শাহাবুদ্দিন চুপ্পু 5 আগস্টের পরবর্তী সময় যখন আওয়ামী লীগ পালিয়ে যায় তখনও শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদত্যাগ করেননি। আজকে প্রায় 2 বছরের পরে উনি পদত্যাগ করেছেন। আমি বর্তমান সরকারকে আহ্বান জানাবো এই শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের আমলে যত অপকর্ম দুর্নীতির সাথে জড়িত ছিল সবগুলো তথ্য যেন উনি ফাঁস করেন এবং কি ওনাকে যেন যথাযথ আইনের আওতা আনা হোক, এটা আমাদের দাবি ফেনী থেকে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফেসিবাদী আমলে ফেসিবাদ সরকারের নিয়োগকৃত একজন রাষ্ট্রপতি। সে ফেসিবাদের চরম একজন দূষর। আমরা চেয়েছিলাম 5 আগস্ট পরবর্তী সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যাতে করে পদত্যাগ করে, এজন্য ছাত্র জনতা আন্দোলনও করেছিলাম। তো যাই হোক, অবশেষে রাষ্ট্রপতি আজকে পদত্যাগ করেছে, এটা অত্যন্ত একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আমরা চাইব ভবিষ্যতে বাংলাদেশের জন্য যিনি কল্যাণকর হবে, দেশপ্রেমিক এবং ইসলামী মূল্যবোধ যিনি বিশ্বাস করেন এমন একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতির জায়গায় আসবেন। আমরা এটি সরকারের প্রতি প্রত্যাশা করছি। রাষ্ট্রপতি হিসাবে সে অত্যন্ত লোভী ছিল, দলীয় ছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং আমরা সামনে একদম নির্দলীয় ভালো একজন রাষ্ট্রপতি চাই, নির্লোভী রাষ্ট্রপতি চাই। এতে এই রাষ্ট্রপতিকে বাদ দিয়ে আমরা অত্যন্ত খুশি।